শেষ হয়ে গেছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের স্বাক্ষরিত শস্য রপ্তানি চুক্তির মেয়াদ। ফলে এখন থেকে ইউক্রেনের বন্দর ও কৃষ্ণসাগরীয় পথ ব্যবহার করে নিরাপদে কোনো শস্য রপ্তানির নিশ্চয়তা হারিয়েছে কিয়েভ। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি বিশ্বকে রক্ষা করেছে ভয়াবহ খাদ্য সংকটের হাত থেকে। ফলে চুক্তিটি বন্ধ হয়ে গেলে এর প্রভাবও হবে মারাত্মক। যদিও এরদোয়ানের কূটনৈতিক দক্ষতায় কয়েক দফা পিছিয়ে আসার পরও চুক্তির মেয়াদ বাড়িয়েছিল রাশিয়া। এদের শস্য ও সার রপ্তানির উপর প্রতিবন্ধকতা সরিয়ে নিলে চুক্তিতে আবারও ফিরে আসবে রাশিয়া। যুদ্ধের আগ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন যথাক্রমে বিশ্বের প্রথম ও পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ছিল। সংঘাত শুরুর পর ইউক্রেনের বন্দরগুলো থেকে রপ্তানি বন্ধ হয়ে গেলে চুক্তির আওতায় দেশটির ইউঝনি, ওডেসা এবং চোর্নোমর্স্ক বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি চালু করা হয়। একই সুবিধা চালু হয় রাশিয়ার ক্ষেত্রেও। তবে মস্কোর দাবি, চুক্তি অনুযায়ী সুবিধা পাচ্ছে না রাশিয়া। চুক্তির পর এখন পর্যন্ত 3,35.98 মিলিয়ন টন রপ্তানি গন্তব্য নিয়ে তারপরের অবস্থানে আছে স্পেন। তুরস্কে রপ্তানি করা হয়েছে 3.24 মিলিয়ন টন, ইতালিতে 2.1 মিলিয়ন টন, নেদারল্যান্ডসে 1.96 মিলিয়ন টন ও মিশরে 1.55 মিলিয়ন টন। মোট রপ্তানির 44% শস্যই উচ্চ আয়ের দেশগুলোতে রপ্তানি করা হয়েছে বলে দেখা যায়। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তথা WFP জানায়, যুদ্ধের পর ইউক্রেন থেকে 7,25,000 টনের বেশি শস্য সংগ্রহ করেছে সংস্থাটি, যার 1/3 অর্থাৎ 2,62,000 টন যায় ইথিওপিয়াতে, 20% অর্থাৎ 1,51,000 টন ইয়েমেনে ও 18% অর্থাৎ 1,30,870 টন আফগানিস্তানে শস্য সহায়তা হিসেবে প্রদান করা হয়। পড়বে বলে স্পষ্ট করেই বলছেন বিশ্লেষকরা। বিশ্বব্যাপী বাড়বে খাদ্যপণ্যের দাম, ফলে আফ্রিকায় খাদ্য সংকট আরও গভীর আকার ধারণ করবে। ইহসান আব্দুল্লাহ, কালবেলা।